জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স ভর্তির ক্ষেত্রে সবাই কম বেশি আবেদন করছো, কিন্তু মাস্টার্স ভর্তির ৩০০ টাকা কিভাবে তোমরা জমা দিবা তা অনেকেই বুঝতেছো না। তাদেরকে আমরা আজকে মাস্টার্স ভর্তির আবেদন ফি জমা দেওয়ার প্রসেসটা দেখাবো। একটা কলেজের উদাহরণসহ তোমাদের অ্যাপ্লিকেশন ফি যে ৩০০ টাকা রয়েছে সেটা তোমরা কিভাবে জমা দিতে পারো সেটা তোমাদেরকে জানাবো। অনেকেই রয়েছে যারা কিনা বর্তমানে যে কলেজে পড়াশোনা করছো সেখানেও মাস্টার্স করবা, বা যদি সেখানে তুমি মাস্টার্স ভর্তির সুযোগ না পাও বা সেখানে যদি মাস্টার্স না থাকে দেন তুমি অন্য কোনো কলেজে যাবা। এখন তুমি যদি নতুন কোনো কলেজে বা তুমি যদি অন্য কোথাও গিয়ে আবেদন করো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ৩০০ টাকা জমা দিতে হবে। এখন দুইটা মাধ্যমে কলেজগুলো টাকাগুলো জমা নিচ্ছে। আমি দুইটা মাধ্যমগুলো দেখিয়ে দিচ্ছি, তার সাথে তোমরা যাদের অবশ্যই কলেজে গেলে কিন্তু তোমাদের কি কি লাগবে মাস্টার্স ভর্তির জন্য, কলেজে যেতে কি কি লাগবে সেগুলোর আমাদের ভিডিও করা আছে, বাট তা আমি এখানে বলে দিচ্ছি। অঙ্গীকার নামা কিন্তু নিয়ে যাবা ফিল আপ করে, এটা লাগতে পারে। তোমাদের যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে সেটাও নিয়ে যাও। অনলাইন কপি থাকলে অনলাইন কপি, কারণ অনেক সময় এটা চায়। তোমার এক কপি ছবি এবং তোমার আবেদন ফর্ম হলেই এনাফ, এবং আবেদন ফি, এগুলো হলেই তোমরা গিয়ে তোমাদের কাজ করতে পারবা। আর তোমরা যারা নিজেরা আবেদন করতে চাও তাদেরকে আমি আবেদন লিঙ্কটা ডিসক্রিপশন দিয়ে রাখবো। এখানে একদম সব ইনফরমেশন তুমি এখানে পাবা, কোন ধাপে কি করতে হবে, এবং এখানে তোমরা ওয়েবসাইট লিঙ্ক পাবা। এখানে ক্লিক করলে সাথে সাথে তোমরা আবেদন করতে পারবা। এই হচ্ছে আবেদনের ওয়েবসাইট। এখানে তুমি তোমার অনার্সের বা তোমার ডিগ্রির রোল নাম্বার দিলে তুমি অ্যাপ্লাই করতে পারবা। আবেদন নিয়ম নিয়ে ভিডিও করা আছে, চাইলে সে ভিডিও দেখতে পারো। আমরা যে টপিকটা কথা বলছিলাম, যে তোমাদেরকে আবেদন করার পর এখানে বলা হয়েছে যে ৩০০ টাকা তোমাকে জমা দিতে হবে। এই যে দেখতে পাচ্ছ, আবেদনকারীকে ৩০০ টাকা জমা দিতে হবে। এখন দুইটা মাধ্যমে তারা টাকা নিচ্ছে। এক হচ্ছে তারা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা নিচ্ছে, দুই হচ্ছে তারা সরাসরি টাকা নিচ্ছে। যদি সরাসরি টাকা নেয় তাহলে তো কোনো হ্যাসেলই নেই, তোমাকে সরাসরি কলেজে যেতে হবে। তুমি যাও অথবা তোমার কোনো বন্ধু বান্ধব যাক, অন্য কারো মাধ্যমে তোমারই যে যেতে হবে এমনটা না, এখানে আবেদনকারীরই যেতে হবে এমনটা না। মানে তুমি যদি ম্যানেজ করতে পারো অন্য কারোর মাধ্যমে, তুমি সরাসরি গিয়ে টাকাটা জমা দিবা। আর যদি অনলাইনে হয় তাহলে তুমি অনলাইনের মাধ্যমে টাকা জমা দিতে পারবা। যেমন আমি যদি একটু দেখাই, তেজগাঁও কলেজ, তাদের মাস্টার্সের এখানে যদি আমরা দেখি অ্যাডমিশন অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করি, দেখতে পাচ্ছ এখানে মাস্টার্স রেগুলার অ্যাপ্লিকেশন এই যে শুরু হয়েছে 18 তারিখ থেকে অ্যাপ্লিকেশন ডেট, এবং তারা কিন্তু এখানে সব দেখিয়ে দিয়েছে। এখানে ক্লিক করে তুমি তোমার টাকা জমা দিতে পারবা। যেমন আমি একটা আপাতত একটা রুল দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ অ্যাডমিশন রুল দেওয়ার পরে আমি সার্চ অপশনে ক্লিক করার পরে এখানে কিন্তু আমি যদি তেজগাঁও কলেজে অ্যাপ্লাই করি তাহলে আমার এখানে সব ইনফরমেশনগুলো আসবে। দেন এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেন্ট ফি আছে ৩০০ টাকা। তুমি এখানে সুন্দর করে তুমি তোমার নাম দাও, তুমি তোমার বাবার নাম দাও, তুমি এখানে তোমার একটা নাম্বার দাও যে নাম্বারটা তোমার রয়েছে। দেন তুমি তোমার এখানে গ্রুপ সিলেক্ট করো, তারপরে তুমি এখানে তোমার মায়ের নাম দাও, দিয়ে তুমি এখানে যদি দেখা যায় এইটুকুই কাজ। ওকে, এইটুকুই কাজ কমপ্লিট। এরপরে তুমি জাস্ট এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করো, তোমার একটা ক্রিয়েট হয়ে যাবে, সেখান থেকে তুমি টাকা জমা দিতে পারবা। এটা তুমি নিজেই দিতে পারবা যদি তোমার সব তথ্যগুলো ফিল থাকে। আমার তো কোনো তথ্যই নাই, যার কারণে আমি দিতেও পারছি না টাকাটা। বাট এভাবে তুমি সুন্দর করে তোমার টাকাগুলো তুমি এখান থেকে জমা দিতে পারবা। ২ নম্বরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে তুমি যদি কলেজের কাছাকাছি কোনো নিকটস্থ দোকানে যাও সেখান থেকেও তুমি চাইলে টাকা জমা দিতে পারো। মানে এই টাকা জমা দেওয়া খুব বেশি কিছু না। জাস্ট টাকা জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই তুমি রিসিপ্টটা রাখবা। যদি তোমার এখান থেকে তুমি টাকা দাও অনলাইনে টাকা, আমি এখানে দিতাম, আমার কিন্তু একটা রিসিপ্ট দিত, পেমেন্ট রিসিপ্ট দিত, যে এই হচ্ছে রিসিপ্ট, আমি ৩০০ টাকা জমা দিয়েছি, তার প্রুফ। এটা কিন্তু লাগবে, কারণ দেখা যায় অনেক সময় কলেজ বলতে পারে টাকা পাই নাই, তখন তুমি ঝামেলা পড়বা। বাট এগুলো ক্লিয়ার থাকা ভালো। সেকেন্ড যে ব্যাপারটা আসতেছে সেটা হচ্ছে যে তোমাদের অবশ্যই তোমরা কিন্তু এই টাকা দেওয়ার সাথে আবেদন করে তোমার আবেদন ফর্ম নিয়ে যেতে হবে, যেটা তোমার প্রাথমিক আবেদন। আবেদনের হচ্ছে ওয়েবসাইট আমি তোমাকে একটু দেখিয়েছিলাম, এটা হচ্ছে ওয়েবসাইট। এখানে যে আবেদন করে একটা আবেদন ফর্ম তোমরা পাবা, যেখানে তোমার ছবি থাকবে, যেখানে তোমার হচ্ছে যে কলেজের সাবজেক্টের নাম থাকবে, কলেজের নাম থাকবে, স্টুডেন্ট কপি, কলেজ কপি নামে একটা অপশন, ওটা কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। সো আশা করি বুঝতে পারছো যে কী কী লাগবে না লাগবে, এবং এভাবে ৩০০ টাকা তোমরা জমা দাও তাহলে হয়ে যাবে। এই দুইটা কাজ করতে হবে ৩০০ টাকা জমা দেওয়ার সময়। আশা করি পুরো বিষয়টা বুঝতে। তারপরে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো। সকলে অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।